ये भाजपा है। ये पति पत्नी की पार्टी ना बा, शीश महल वालों की पार्टी ना है। हमारे मोदी जी के पास अपन मकान नहीं खे हो। লক্ষ্য পূরণের পথে ভারতীয় জনতা পার্টির সরকার। আসামে কি আবারও 2024 ভারতীয় জনতা পার্টির সরকার হবে, তাই নিয়ে কমেন্টে মতামত আপনাদের জানতে চাইব। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি ওম আবার একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। নির্বাচন এসে গেছে হাতে মাত্র আর 1-2 দিন। আগামী 9 তারিখ সমস্ত আসাম রাজ্যের সাথে সাথে ধলাই বিধানসভা সমষ্টি বরাকবেলিতে কিন্তু নির্বাচন। সেই নির্বাচনের লক্ষ্য রেখে ধলাই সমষ্টির ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী অমিয়কান্তি দাস মহাশয় যাতে এই ধলাই সমষ্টি থেকে বিপুল ভোটে জয়লাভ করে ধলাই সমষ্টির উন্নয়নের কাজে আসেন, সেই লক্ষ্য পূরণের আজ একটি বিশেষ বাইক র্যালি করেছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ। এখানে কিন্তু সকল স্তরের কার্যকর্তা এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছেন। র্যালির শুরুয়াত হয় পালংঘাট মণ্ডল থেকে হাউইতাং এসে, তারপরে বরজালাঙ্গা মণ্ডল হয়ে নরসিংপুর মণ্ডল পর্যন্ত র্যালি সমাপ্ত ঘটে। সেই র্যালিতে অংশ করেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমিয়কান্তি দাস, সঙ্গে সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কার্যকর্তাবৃন্দ। এই আশায় যে লক্ষ্য পূরণ 2024-এ ধলাইয়ের সাথে সাথে সমস্ত আসাম রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হয়, তাই একটি সম্ভাবনা নিয়ে লক্ষ্য পূরণের পথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ। আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানতে চাইব। 2024-এ কি আসামে ভারতীয় জনতা পার্টির সরকার আবারই হবে?